ঈদের দিন কি করলাম না করলাম, কি রান্না করলাম সব কিছু নিয়েই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আসসালামু আলাইকুম, সবাইকে প্রথমেই জানাচ্ছি ঈদ মোবারক। সবাই কেমন আছেন, কেমন দিনকাল কাটাচ্ছেন, আর সবাই ঈদ কেমন কাটালেন? আচ্ছা, সব আপুদের সাথেই কি এরকমটা হয় যে রান্নাবান্না নিয়ে ঈদের দিন একটা কেমন যেন ভেজালে পড়ে যাওয়া হয়? বাই দ্য ওয়ে, আমি কিন্তু খুব বেশি একটা স্পিডে রান্নাবান্না করতে পারি না, কিন্তু যাই হোক প্রথম ঈদে বিয়ের পরে প্রথম যখন ঈদ হয়ে তখন খুবই কষ্ট হতো রান্নাবান্না করতে। বুঝতে পারতাম না, দেখা যায় রাতে রান্না করে রাখতাম। আর এখনও দেখা যায় ট্রাই করি রাত্রে অনেকটা কাজ এগিয়ে রাখার, কিন্তু এখন দেখি সবার মতো ইচ্ছে করে কেন আমি রাতে রান্না করে বাসি খাবার খাবো। অবশ্যই আমি ঈদের দিনটা সকালে রান্না করেই খাবার খাবো। যে কাজ সেই কথা, যে কথা সেই কাজ। আমি সকালে উঠে ঘুম থেকে 7টা বাজে উঠেছি, যদিও আমি 3টা বাজে মেহেদি পরে দেন ঘুমিয়েছিলাম। রাত্রের বেলা অনেকগুলো পেঁয়াজ কুচি করে দেন অনেক কিছু কাজ এগিয়ে রেখেছিলাম, নারকেল কুচি করে সব কিছু মিলিয়ে। যাই হোক, তারপর সকাল ঘুম থেকে উঠে আমি এই তো আমার কিছুটা এখানে লম্বা সময় নিয়েছি। লম্বা সময়টা আমি বেশিরভাগ দেখা যায় ভেজে নেই ভালো করে। আর এবার যেহেতু একটু ভাজা ছিল, তারপর আর ইচ্ছে করছিল না যে ভেজে নেই। এরপরে আমি মাঝে মধ্যে দেখা যায় এই সময়টা আরেকটু ভেজে নিই, খুবই ভালো আসে টেস্টটা এর কারণে। কিন্তু যেহেতু আজকে ইচ্ছে করছিল না, আর ভাজার ঝামেলাটা করলাম না। আর এই পাশটাতে ভেজে রেখে দেন ভালো করে চিনি দিয়ে লাড়াচাড়া করে নারকেল দিয়ে ঘি দিয়ে আমি সেমাইটা নামিয়ে নিলাম একটা বোলে। আর বোলটাতে ছড়িয়ে দেবো ঠান্ডা হওয়ার জন্য। আর এই পাশটাতে এটা কিন্তু আমি বলা হয় যে লাচ্ছা সেমাইটা যেটা, সেটা ঘিয়ে ভাজা। আর আমি এটাকে আবার একটু করে দুধ ও চিনি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর এটা কিন্তু দুধ আর চিনি দিয়ে ভাজা পরে এভাবেই খেতে খুব ভালো লাগে। যাই হোক, এটা আমি একটা ক্রিম বানাবো। ক্রিম বানিয়ে দেন সেমাইটা নবাবী স্টাইলে সেমাই বানাবো, যদিও আমি তেমন একটা ভালো পারি না। যাই হোক, আর এইখানটাতে দুধ ঘন করে নিয়ে জাল দিলাম। জাল দেওয়ার পরে আমি একটু কাস্টার্ড পাউডার দিয়েছি এখানে, আর একটু কর্নফ্লাওয়ার ইউজ করব যাতে করে একটু ঘন হয়ে যায় দুধটা। আর ভাবছিলাম যে এটা রান্না করব সকালে বাচ্চাও তার বাবাকে খেয়ে একটু যাবে, তখন খুব মচমচে ছিল। আর ক্রিমটা বানানোর পরে খুবই ভালো লাগে গরম গরম, কিন্তু আমি সেই পর্যায়ে বুঝতে পারিনি। সকাল টাইমে সেটা বানানোর পরে 8টা বাজে, সারাদিনে দেখা যায় সেটা পতিয়ে যাবে। যাই হোক, আমি এরপর থেকে নর্মালি বিকেল টাইমে বা দুপুর টাইমে যখন খাবে তখনই এটা চেষ্টা করব ক্রিমটা বানানোর, ভেজে হয়তো বক্সে রাখার চেষ্টা করব। আর দেন এই তো আমার ক্রিম যখন হয়ে গেছে একটু ঘন হওয়ার পরে আমি এটার উপরে সেমাইটার উপরে দিয়ে দিব। আর ওইখানে 2টা বক্স আলাদা করে দিয়েছি, একটু আমার আম্মুকে দিব সেমাই, আরেকজনকে দিব। যাই হোক, ওনাদেরকে দেওয়ার জন্য একটু আলাদা বক্সে করে রেখে, আর আমি উপর দিয়ে যে সেমাইগুলো রেখেছিলাম বাকি অল্প কিছু সেমাই আলাদা করে রেখেছি, সেই সেমাইগুলো উপর দিয়ে দিয়ে দিব। আর এটা কিন্তু খেতে দারুণ হয়ে থাকে, যদিও সাদামাটা দেখতে। এটা ওই দুধ চিনি দিয়ে ভাজার ফলে ঘিয়ে ভাজার সময় আগে থেকেই খুবই টেস্ট হয়। তাও আমি ওপর দিয়ে একটু গুঁড়া দুধ ছিটিয়ে দিচ্ছি। আর এইখানটাতে আমি একটু ঘি উপর দিয়ে ছড়িয়ে দেব, যাতে তার একটু ঘিয়ের ঘ্রাণ হয়। আর ঘিয়ের ঘ্রাণটা খুবই বেশি ভালো লাগে আমার কাছে। যদি আমি পরে আবার একবার ইউজ করেছি ঘি, আর একটা নতুন প্যাকেট খুলে, কারণ ঘি এটাতে কম হয়ে যাচ্ছিলো মনে হচ্ছিলো। দেন কিছুটা বাদাম আমি পানিতে ভিজিয়ে রেখেছিলে, এগুলো টুকরো করে রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম উপর দিয়ে। দেন কিছুটা কিশমিশ রেখে দিয়েছিলাম, রাত্রে আনিয়েছিলাম। দেন কিশমিশগুলো দিয়ে দিলাম। আর আমার কিন্তু কিশমিশ বা বাদাম বলেন যেটাই হোক না কেন, এভাবে খেতে খুবই ভালো লাগে। আর সবগুলো এখানে ব্যবহার করার পর মনে পড়লো ওই যেমন সেমাইতে আমার কিশমিশ দেওয়া, কিশমিশ অলরেডি দিয়েছি রান্নার সময়, বাদামটা দেওয়া হয়নি। দেন কিছুটা বাদাম অল্প দিয়ে ওখান থেকে ছড়িয়ে দিলাম। আর আমি বাদাম আনাতে ভুলে গিয়েছিলাম। দেন সব কিছু রান্নার পরে তাদেরকে একটু করে সেমাই মুখ করিয়ে বললাম নামাজে যাও। তারা এই তো নামাজের জন্য রওনা করলো। যদিও বাবুকে নিয়ে যাচ্ছে, এই কারণে একটু লেট হয়ে গিয়েছে। তারা 8:30 বাজে নামাজের জন্য বের হয়েছে। আর এই তো নেমে যাচ্ছে। আর আমার বাবু আমাকে বারবার টাটা বাই বাই বলছে আম্মু তুমি কাজ শেষ করে, তুমি খুব দ্রুত কাজ শেষ করো, আমরা আসবো, তারপর একসাথে খাওয়া দাওয়া করবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে বাবা। দেন বাবু চলে গেল, বাবুকে বিদায় করে এইখানটাতে আমি চলে এসেছি চুলার কিচেনে রান্না করার জন্য। আমি কিছুটা মুরগি আগেই রাত্রেবেলা ধুয়ে ভালো করে নর্মালে রেখে দিয়েছিলাম। বললাম না যে অনেকগুলো কাজ আমি আগিয়ে রেখেছি।
তারপরে এই তো আমি কিছুটা, এটা ছিল রেডিমিক্স যে রোস্ট মশলা, সেই মশলাটা দিয়েছিলাম। আর এই বাদাম, এটা ছিল কাঠবাদাম, বাদাম ও কিশমিশ, সব কিছু একসাথে আমি একটু ভালো করে ব্লেন্ডার করে নিয়েছিলাম। দেন ওইটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব, কষিয়ে দেন একটু পানি দিয়ে দিয়েছি। তার কিছুক্ষণ পর আমি একটু দুধ দিয়েছিলাম, দুধটা আমি অ্যাড করার সময় মনে ছিল না দেখাতে। যাই হোক, যেহেতু এটা মিলবিটা দুধ ছিল, আর একটু লবণ ইউজ করেছি। তারপরে এখন আমি মুরগির মাংসগুলো, যে রানের পিসগুলো ছিল সেগুলো দিয়ে দিব, আর সাথে কয়েক পিস ছোট মাংস নিয়েছি। আমি খুবই বেশি দৌড়াদৌড়িতে ছিলাম, যার কারণে আমি দেশি মুরগি আনিয়ে আর কি আনিয়ে ফ্রিজে রেখে দিতে হয়েছে, সেটা আমি আর রান্না করতে পারিনি। যাই হোক, ছিলে টেলে অনেক কষ্ট হয়ে যাবে। তারপরে এইখানটাতে আমি একটু ভালো করে কষিয়ে, যদিও কষানো একদিক দিয়ে একটু আদা রসুনের গন্ধ বের হচ্ছিলো, যেহেতু আমি আদা রসুনটা হুট করে একটু বেশি দিয়ে দিয়েছি। তারপরে ভাবছিলাম, ভয় পাচ্ছিলাম যে না, আদা রসুনের ঘ্রাণটা অনেক বেশি হয়ে যাচ্ছে কিনা। পরে দেখলাম না, আলহামদুলিল্লাহ আদা রসুনের ঘ্রাণটা যখন রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে তখন খুবই ভালো হয়েছে। আর এটা একটু সামান্য পরিমাণ দুধ, আবার কাঁচা দুধ দিয়েছিলাম, পরে আবার একটু ফাঁকি দুধ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে কম আঁচে রেখে দিয়েছি। এই পাশটাতে এই গরুর মাংসটুকু আমি কিনে আনা গরুর মাংস ছিল, সেটা আমার হাজব্যান্ডকে থেকে কিনে নিয়েছিলাম 2 কেজি। 1 কেজি রান্না করলাম, 2জন মানুষের জন্য 1 কেজি ইনাফ। দেন এই যে এখানটাতে এটা হয়ে গিয়েছে, চুলা অফ করে রেখেছিলাম রোস্টটা। তারপর একটু পোলাও রান্না করেছি, সাদা পোলাও। আর সাদা পোলাওতে আমি একটু জর্দা রং দিতে চেয়েছিলাম, আগের বার খুবই সুন্দর হয়েছিল জর্দা রং দেওয়া, কিন্তু ভাগ্যবশত এবার তেমন ভালো কালার আসেনি। তারপর হয়রান হয়ে যাওয়াতে আমি একটা আইসক্রিম খেয়ে নিলাম, যে না একটু গরম একটু আইসক্রিম খেয়ে নে। দেন আমার ছেলের এসে পড়েছে, আমি গোসল টোসল করে তারপর খাওয়া দাওয়া করতে বসলাম, যে একটু খাওয়া দাওয়া করে নিই। এই তো রোস্ট দিয়ে আর গরুর মাংসর ঝাল দিয়ে আজকে আমাদের খাবার। আর আমি কালকে কিন্তু ব্যস্ততার কারণে সালাতের জন্য শসা টসা আনাতেও ভুলে গিয়েছিলাম। দেন বিকেলবেলা যখন খাওয়া দাওয়া শেষে একটু কোক টোক খেয়ে রেস্ট নিয়েছি। দেন যখন মাংস চলে এসেছে, মানে আত্মীয় স্বজনদের মাংস আসছিলো, সেই মাংস থেকে আমি ভাবলাম যে মাংস রান্না বসাই। কিছু মাংস রান্না বসিয়েছি এভাবে, আর কিছু মাংসটা আমি একটু পাটায় বেটে, পাটায় ছেঁচে দেন ভাজা মাংসর জন্য। এই তো সব কিছু মশলা, বেশিরভাগই বাটা মশলা ইউজ করেছি। তারপরে আবার কিছুটা গরম মশলা আলাদা ফাঁকি দিয়ে সব কিছু দিয়ে এই তো মাংসগুলো তেলে ছেড়ে দেব। তেলে ছেড়ে এগুলো একটু ভাজা ভাজা করব। আর আমি কিন্তু অনেকগুলো মাংস এভাবে আলাদা করে কিছুটা তেলের জন্য রেখে দিয়েছি। তেলের মাংস খেতে খুবই দারুণ লাগে, আমাদের ঢাকায় বিশেষভাবে এই রান্নাটা করা হয়। তারপর আর কি, যেহেতু কুরবানির ঈদ, মাংস খেতে খেতে দিন কাটবে, একটু আইসক্রিম খাওয়া দাওয়া করবো, এগুলো নিয়ে আমাদের দিন কাটলো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।